নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এর রক্তপাতটা প্রচুর বাড়বে, এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম, আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান, অনেক সময় যে বের হয় সেও জানে না কেন, কিসের উদ্দেশ্যে লড়ছি, আর যে মারে সেও জানে না কি জন্য তাইকে মারা। এটা শেষ জামানা। হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি, মাকতুল জানবে না যে কেন আমি মরলাম। শেষ জামানায় হারাজ বাড়বে, হারাজ হারাজ হারাজ। নবীজি বলছেন হারাজ বাড়বে, সাহাবীরা বলছেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে। আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা। শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই 4-5 বছরের মধ্যে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ মারা গেছে। কত কোটি? আর আরো বেশি, অনেকে বলেন 2.5 কোটি 3 কোটি। আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় 6 থেকে 7 কোটি। 6 থেকে 7 কোটি। শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোশিমায়, ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে। এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা, ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব, এটা এখন পর্যন্ত আছে। নাগাসাকিতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা, ওটার নাম ছিল ফ্যাটম্যান, আর প্রথমটার নাম ছিল লিটল বয়। এইগুলো অনেক আগের বোম। এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না। একটা পুরো দেশকে এক মুহূর্তে উড়াই দিতে পারে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন, তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে। হয়তোবা, আল্লাহ ভালো জানেন, আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে। তবে এতটুকু জেনে রাখেন, হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। কি শব্দ? নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী, মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী? এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে, এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো, তাদের মধ্যে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে, সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো। আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো, কোনো মুসলমান যদি সেটা দেখে, তোমরা সেই সোনায় হাতও দিবে না। আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা, পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। কয়টা পতাকা? 80টা। এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। কত হাজার? একটা যুদ্ধে এত বেশি 99% মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ঢাল তলোয়ার AK-47 যুদ্ধে এমনটা হবে না বা হয় না। হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে, এটা আমাদের ধারণা, আল্লাহ ভালো জানে, যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব। ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, আল্লাহ ভালো জানে। তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে। এই মালহামার পরেই আসবেন ইমামুল মাহদি। ইমামুল মাহদির পরে আসবে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত। ওই খেলাফত থেকে খলিফা, এই শব্দটা নিয়ে কথা বলছি। আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান কি রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে? যেটা বললাম, এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ। তো আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার কিছু শুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না। তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস। তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন, আল্লাহ পাকের কথাও শুনলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলাইহিস সালামকে। প্রথম মানবকে, তিনি নবীও হলেন,
তিনি প্রথম মানব এবং তিনি খলিফা। এখন আদম আলাইহিস সালামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেওয়া হলো, এই ঘটনা আপনারা জানেন। ইবলিস এসে প্ররোচিত করলো, তার আগে ইবলিসকে বলা হয়েছিল সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না, মনে আছে? এটা তো আপনারা জানেন, ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না। ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল, আর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দেওয়া হলো। বলা হলো যে এখানে থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। ইবলিস ফুসলিয়ে ফাসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল, যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই, ঠিক আছে? এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন, মানুষ মাত্রই কি হবে? আমাদের পিতামাতা ভুল করে ফেললেন, এটাই তো হাদিসের ব্যাখ্যা। কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা বনু আদমেরই কি আছে? ভুল আছে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী। তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না। ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এটা ইবলিসের চরিত্র। যে ভুলের উপর অটল থাকে, সংশোধন করে না, সে ইবলিসের অনুসারী। কথা বুঝতে পারছেন? ইবলিস কি এখানে সঠিক ছিল? নাউজুবিল্লাহ, কখনোই না। আল্লাহ পাক তাকে আদেশ করেছেন, আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নেই। আল্লাহ পাক আদেশ করেছেন, বাস তোমাকে সেজদা করতে হবে। এখন আমরা যেমন আল্লাহ পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি, এটা কেন করব, এটা কেন করব, তাই না? পর্দা কেন করব, নামাজ কেন করব, যাকাত কেন দেওয়া লাগবে, এগুলি ইবলিসের চরিত্র। আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে, আল্লাহ পাক থেকে বের করে দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হও, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, অভিশাপ। ও আবার চালাক, সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক বলেন ইন্নাকা মিনাল মুনদারিন, যাও তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত একজন, ছেড়ে দিলাম তোমাকে, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া। এবার সে বলছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন, আমি চ্যালেঞ্জ করছি। এবার ইবলিসের চ্যালেঞ্জটা মাথায় লিখে রাখেন, মাথায় লিখে রাখেন। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন, আমি তার সরল পথে ওত পেতে বসে থাকবো। কিভাবে বসে থাকবো? ওত পেতে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি তাদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কে বললো এটা? ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলেন তো? এখন সত্য হয় নাই? কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন দলিল। আমি আর গভীরে ঢুকে যাচ্ছি। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামই যখন উঠবেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী জান্নাতি আলাদা করে দাও তো তুমি। তো আদম আলাইহিস সালাম বলবেন ইয়া আল্লাহ, কতজন জান্নাতি, কতজন জাহান্নাম? আল্লাহ পাক বলবেন প্রত্যেক 1099 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খুব বিচলিত হয়ে পড়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করলেন যে ওই যে 1% জান্নাতি দেখা যাচ্ছে, এগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি হবে ইনশাআল্লাহ। তবে কোন উম্মতে মুহাম্মাদে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না, কুরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না, সেই উম্মতে মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি? নাকি যারা নিজেদের জান মাল সময় শ্রম সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে, কাদের কথা বলা হচ্ছে? এটা আপনারা নিজেরাই বোঝেন, এটা তো আমার বোঝানোর দরকার নেই। এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে। তো ইবলিসের কথা তাহলে সত্য হলো। ইবলিস কি বললো? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগকে আপনি শুকরগুজার পাবেন না। আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সদের মধ্যেই, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। অন্য একটা জায়গাতেও আছে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন, তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন, আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই, সাথে সাথে বের করে দেন নাই, বরং ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন। সুবহানাল্লাহ। ফাতাবা আলাইহি, ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম তওবা করলেন,
ওই কালিমা, ওই বাক্য দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কি করলেন? আবার বলছি পিছনে, ওই কালিমা, ওই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম কি করলেন? তওবা করলেন। আবার বলছি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন। ফাতাবা আলাইহি, ওই কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এবং আল্লাহ পাক তওবা কবুল করে তাকে মাফ করে দিলেন। ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি। ওই বাক্যটা ছিল রব্বানা, আমার সাথে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ফাসিলিন। মানে অর্থ হচ্ছে, হে আমাদের রব, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের উপর। এই কালিমা শিখলেন কে? আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে। এই কালিমা, এই দোয়া দিয়ে তিনি তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না। কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলছেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, নেমে যাও পৃথিবীতে, কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। কি যাবে? হেদায়েত মানে আসমানি কিতাব, নবী রাসূল। আসমানি কিতাব, নবী রাসূল, এগুলো আসবে তোমাদের কাছে। ফামান কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা একটা কথা। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ঠিক আছে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না? দুনিয়াতে যাচ্ছ যাও, এটা চিরস্থায়ী নয়। এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন? হেদায়েত আসবে, মানে যুগে যুগে নবী রাসূল আসবেন, আসমানি কিতাব আসবে। ফামান তাবিআ হুদায়া, তোমাদের মধ্যে যারা এই নবী রাসূলদেরকে মানবে, আসমানি কিতাব সমূহকে মানবে, তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আবার জান্নাতে ফিরে আসবে। আর যারা নবী রাসূলকে মানবে না, আসমানি কিতাবের পরোয়া করবে না, নিজের প্রবৃত্তির দাসত্ব করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে, সেখানে চিরস্থায়ী পাবে। হিসাব কি সহজ না কঠিন? একদম সহজ কথা আল্লাহ পাকের। এবার এই যে সিলসিলা শুরু, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলেছেন? কি শব্দটা বলেছিল? খলিফা। এবার আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন? বলেন তো দেখি। উত্তর না, করেন নাই। কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে, শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে। পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে, তাই না? হিংসা বশবর্তী হয়ে। ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি, এটা সেই হাবিল কাবিলের সুন্নত। এখানে আমরা কাবিল হব না, হলে হাবিল হব। প্রয়োজনে হাবিল হয়ে থাকবো, তাও কাবিল হতে যায় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। ভালো করে শোনেন, যারা এই পথে আছেন ভালো করে শোনেন। পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। এ কারণেই কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, খুন, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় গিয়ে যুক্ত হবে। মনে করায় দেই, কাবিল একজন নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। লূত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী। আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবার ফেরাউনেরও স্ত্রী, তার নাম, দাসীর নাম কি? আসিয়া। তাহলে আমাদের বংশ, আমাদের রং, আমাদের জাতীয়তা, আমাদের অর্থ সম্পদ, আমাদের টাকা পয়সা, আমাদের স্ট্যাটাস, আমাদের ভাষা, আমাদের এই গোত্রীয় বিভাজন, এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাতে পারবে না, যদি না আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলো। একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে? একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে? লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাচ্ছে?
আবু জেহেল কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল না? আবু লাহাব কি চাচা ছিল না? তাহলে কিসের অহংকার, কিসের অহংকার, কিসের ফুটানি, কিসের গর্ব? শুধু তাকওয়াই পারবে আমাদেরকে সেভ করতে, আর কিছু না। অনেক গভীর হয়ে যাবে, বের হয়ে আসি। আসেন, আদম আলাইহিস সালাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছে, তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন? তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই? সহিফা নাজিল করেছেন, অবশ্যই করেছেন না? এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে শিখিয়েছেন। মানুষ কাপড় পরে জানতো না, কে শিখিয়েছে? আল্লাহ পাক। আল্লাহ পাক পোশাক নাজিল করেছে। শুরুতে মানুষ গাছের ছালপাতা পরে থাকতো না, এগুলো মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয়, কিভাবে জমি চাষ করতে হয়, কোন কোন গাছ উপকারী, কোন কোন গাছ উপকারী নয়, কোনটা আমরা খেতে পারবো, কোনটা খেতে পারবো না, কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে, কোনটা খাওয়া ঠিক হবে না, আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছে। এগুলো আমরা জানতাম না, কি আমরা জানতাম? এমনকি কোন গাছে ঔষধি গুণাগুণ আছে, এটা আদম আলাইহিস সালামকে কে জানিয়েছে?